শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে একটা নতুন গুরু কথা বলার জন্য এলাম। এই গুরু কথাটা আমি আমার শ্বশুর মশাই স্বর্গত সুধীর কুমার চক্রবর্তীর কাছ থেকে শুনেছিলাম। ভগবান দাদু যোগ বিভূতি এত বেশি ছিল যে বলার কথা নয়। সাধারণত আমরা মহাপুরুষদের যোগ বিভূতি দেখি, তারা দেহ রেখে সমাধিস্থ হয়ে দেহ রেখে সূক্ষ্ম শরীরে তারা যেখানে যাওয়ার সেখানে যেতেন, কিন্তু ভগবান দাদুর ক্ষেত্রে তিনি স্থূল দেহেই সেই জায়গায় চলে যেতে পারতেন। সেই বিষয়ে আমি আপনাদের আজকে ঘটনাটা বলবো। ভগবান দাদু তখন মোড়লগঞ্জে রয়েছেন। আমুয়া থেকে এলেন একজন দাদা তার মেয়ের বিয়েতে ভগবান দাদুকে নিয়ে যাবার জন্যে। অনেকবার করে তিনি ভগবান দাদুকে বললেন যাবার জন্যে, কিন্তু ভগবান দাদু বললেন এখন তো যাওয়া যাবে না, তবে বারবার যখন বলছো কথা দিলাম যাব। যখন বিবাহ হবে তখন একখানা আলাদা আসন আমার জন্যে সাজিয়ে রেখো, সেই দিকে তাকিয়ে দেখলেই দেখতে পাবে আমাকে। এই কথা যখন ভগবান দাদু বলেছিলেন তখন ঘরে অনেক লোকজন ছিল। তারা ভাবলো এও কি সম্ভব, কোথায় মোড়লগঞ্জ আর কোথায় আমুয়া। তারা বিশ্বাস করতে পারলো না ভগবান দাদুর কথায়। তারপর বিয়ের দিন এলো। লগ্ন যখন হয় তখন ঠাকুর নৃপেন ব্রহ্মচারী, যে ভগবান দাদুর সাথে অনেক দিন ছিলেন, তাকে বললেন একখানা আলাদা করে আসন দিতে। নৃপেন দাদা আসন করে দিলেন, তিনি আসনে বসলেন। কিছুক্ষণ পরে বললেন বিবাহ তো খুব ভালো মতন হয়েছে, অনেক লোকজন, তবে মেয়ের বাবা কন্যা সম্প্রদায়ের সময় আমাকে দেখে কোনো রকমে কন্যা সম্প্রদান করে অজ্ঞান হয়ে গেল। পরে সব ঠিক হয়েছে, কিন্তু তাতে অনেক সময় লেগেছিল। যারা ভগবান দাদুর কথা প্রথমে বিশ্বাস করতে চায়নি, তারা ভগবান দাদুর মুখে পরে এই কথাটা শুনে সবাই নৌকা করে মোড়লগঞ্জ থেকে আমুয়ায় গেল। সেখানে গিয়ে সব শুনে তারা দেখলো ভগবান দাদু যা যা বলেছেন তা সবই ঠিক। তখন তারা ফিরে এসে প্রায় একসঙ্গে 50-60 জন ভগবান দাদুর কাছ থেকে দীক্ষা নিল। এই সময়ে যখন ভগবান দাদুর কথা আমি আপনাদের বললাম, তখন ভগবান দাদু সাধনকালে থাকতেন বাংলাদেশে, অধুনা বাংলাদেশে উজিরপুরে কেষ্টপুরীর বাড়িতে। ওখানে উনি অনেক দিন থাকতেন, বেশিরভাগ দিনই উনি ওখানে থাকতেন। এবং ওনার ওই সময় সাধনকালে মানে বেশ নিশুত রাত্রে তিনি কখনো হাসতেন, কখনো কান্নাকাটি করতেন, মানে নানা রকমের অভিব্যক্তি তার তখন প্রকাশ হতো। আর এই সময় ভগবান দাদুর ভীষণ রাগ ছিল, মানে এমন তিনি হুংকার দিতেন রাগের মাথায় যে মানুষ ফিট হয়ে পড়ে যাবার জোগাড় হতো। মানে এই রকমই তার যোগ বিভূতি ছিল। এই কথাগুলো শুনে আমরা যদি কায় মনোবাক্যে ভগবান দাদুর ওপর বিশ্বাস রাখতে পারি, কি বিশ্বাস করতে পারি, তাহলে আমার মনে হয় তার কৃপা থেকে আমরা কোনো সময়ের জন্য, মানে এক মুহূর্তের জন্য বঞ্চিত হব না আর কি। এই আর কি, আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। গিরিধারী শ্রীচরণে আপনাদের সুস্থ শান্তি সুখ কামনা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।